আচ্ছা, আমরা দেখতেছিলাম যে মার্জিন একটা কন্টেনারে বা যে কোনো একটা উইজেটের মার্জিন কিভাবে অ্যাসাইন করে, ডিক্লেয়ার করে। তো আমরা ইউজ করবো মার্জিন। মার্জিন হলো ইট ইজ ইন সেটস অনলি অথবা অল, আমরা দুটোই ইউজ করতে পারি। অল হলে যে ভ্যালুটা আমি দেব সেটা পুরা চতুর্দিকে একই মাপে মার্জিন হয়ে যাবে। আর যদি আমি চাই স্পেসিফিক ভাবে হয়তো লেফট, রাইট, টপ, বটম, সেই ক্ষেত্রে আমরা অনলি ইউজ করব এবং যেদিকে আমাদের মার্জিন দরকার সেই প্যারালালটা এখানে ডিক্লেয়ার করব। লেফট, এর সাথে আমাদের থাকবে যে টপ যদি চাই। স্যার এটা কি ক্লকওয়াইজ কাজ করে ওইভাবে? না, ক্লকওয়াইজ এটা না মনে হয়। না, এটা 4টা প্যারালাল। প্যারালাল হলো 4টা, লেফট, শুরু রাইট, করতেই করে টপ, লেফট রাইট। বটম। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আমি টপে দিচ্ছি, টপে দিয়ে হট রিলোড দিই, টপে চলে আসবে কিন্তু বাটনে বটমে নাই। এখন আমি দিব বটম। বটম এবং রাইটে দিচ্ছি। এখানে আমার 4টা প্যারালাল ডিক্লেয়ার করতে হয়েছে। এটা এদিক সেদিক হলে কোনো সমস্যা হবে না। আমি যদি লেফট আগে দিই বা রাইট আগে দিই, টপ আগে দিই বা বটম আগে দিই, এটা কোনো সমস্যা না। এটা অপশনাল প্যারামিটার, তবে নেম প্যারামিটার বলে এগুলোকে। এটাতে কোনো সমস্যা হবে না। এই আর আমি ডেকোরেশন দিচ্ছি। ডেকোরেশনটা হচ্ছিল এই কন্টেনারের ডেকোরেশন। এই কন্টেনারের ডেকোরেশন, বক্স ডেকোরেশন দিচ্ছি, কালার হোয়াইট দিচ্ছি। আর এই ডেকোরেশন যে আমি করলাম এর শেপটা কিরকম হবে, আমি বক্স শেপ দিলাম সার্কেল। আমি যদি এটা না দিই তাহলে কি আসে, ঠিক আছে? এটা এটা তার মতো শেপ করে নিল। উপরে যে একটা এগুলো আইকন ইউজ করছিলাম স্যার, এই সার্কেল একটা আইকন ইউজ করে তারপর 4টা দিছিলাম, আপনি দেখে অন্য কিছু ইউজ করছেন। আচ্ছা, আইকন ইউজ করতে পারেন। মানে এটা হচ্ছিল এক একজনের লজিক এক এক রকম। আপনি আমি শেপ দিয়ে ইউজ করতেছি, আপনি আইকন বাড়া কমা করে নিচ্ছেন, বা আপনি একটা ইমেজ দিয়ে ইমেজের সাইজ মেনটেন করতেছেন, এটা আলাদা বিষয়। ঠিক আছে, তো এখানে এইটাই। আচ্ছা আলামিন ভাই, আপনি কি ইউজ করছিলেন এখানে? ওটাতে আমি ওখানে হাইট ইউজ করছি আর ইসে ডেকোরেশন, বক্স ডেকোরেশন ইউজ করে সার্কেল করে দিছিলাম আর কি। এই যে এখানে বড় রেডিয়াস সার্কেল করে দিয়ে 50 করে দিয়েছি, যেহেতু আমার হাইট 50 ছিল, 50 করে দিলে ফুল রাউন্ড হয়ে গেছিল। ও আচ্ছা, আপনি এই জায়গায় বর্ডার রেডিয়াস সার্কেল করে দিচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি, সার্কুলার আর কি। সার্কুলার না, সার্কেল না, সার্কুলার আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আর যেহেতু আমি বক্স ডেকোরেশন দিচ্ছি, আমার বাহিরে কালার নেবে না, ওই বক্স ডেকোরেশনের মধ্যে কালার দেওয়া লাগবে। হ্যাঁ, বক্স ডেকোরেশন মানে আপনি যে ডেকোরেশনটা করতে চান সেই ডেকোরেশনের মধ্যেই কাজ করতেছে, এই আর কি। আবার আমার এখানে কিন্তু প্রথমে একটা জিনিস দেখেন, একটা কি কলাম, একটা রো যাচ্ছে, একটা কলাম আসতেছে, তাই না? প্রথমেরটা হচ্ছিল রো আর নিচেরটা হলো কলাম। তো দুটার মধ্যে তফাৎটা কি? প্রথমেরটাই দেখেন যে প্রথমে কিন্তু রাউন্ড, তারপরে 4টা বক্স। এরকম হওয়ার কারণটা কি বলতে পারবেন কেউ একজন? বুঝিনি, যদি বলতেন আবার। আমার রো প্যানেল যেটা আছে উপরেরটা, হ্যাঁ, দেন 3টা হচ্ছে বক্স আর একটা রাউন্ডেড। আচ্ছা, তো এইখানে ওই যে বর্ডার রেডিয়াস যেটা করছেন সেইটা হলো গিয়ে আমাদের এইখানে পেয়েছে হলো গিয়ে রাউন্ডটা, আর যেটা রাউন্ডেড 4 কোণা যেটা, সেটাও নিচেরটা হয়তো নিচে কোনো আমরা 4 কোণার জন্য 3টা নিয়েছি, সেটা হলো গিয়ে নিচেরটা চিলড্রেন যেগুলো আমরা নিয়েছি। আমি যেটা এখন চেঞ্জ করলাম, হ্যাঁ, ওই শেপ যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে 3টা। হ্যাঁ,
আর এই যে সার্কেল যেটা সেটা আলাদা। আলাদা, হ্যাঁ, ওই যে 10 দুটো জিনিস আলাদা আলাদা আছে এখানে। দেখেন, এই একটা কন্টেনার নিয়ে কাজ করছি, আর একটা কি করছি, একটা কাস্টম উইজেটটাকে আমি কল করছি। ওই যে আমি একটু আগে একটা কথা বললাম না, যে আমরা তো এই কন্টেনার যে শেপটা করছি এটাই তো বারবার আমি কপি পেস্ট করব না, তাই না? এটা তো আমরা বারবার কপি পেস্ট করব না, তো আমাদের কি করতে হবে? অবশ্যই র্যান্ডমলি আসবে অথবা অন্য কোথাও থেকে রিডাইরেক্ট হবে। সেটার জন্য আমরা কি করছি, একটা কাস্টম উইজেট তৈরি করছি। এটা আমার তৈরি করা উইজেট, এই যেটা উইজেট শো সার্কেল। এই শো সার্কেলে গেলে আমরা কি পাচ্ছি, এই সার্কেলটা লোড হচ্ছে। আপনাদের মধ্যে আরেকজনকে দেখলাম যে উনি ডাইরেক্ট সম্ভবত ক্লাস তৈরি করে কাজ করছে। সেটা না, এটা কি, হ্যাঁ এখানে এটাই তো, হ্যাঁ এটাই তো। এটা সে কি করছে, ক্লাস তৈরি করছে সার্কেল উইজেট, আলাদা একটা ক্লাস তৈরি করেই ফেলছে। তো আমার কিন্তু এই ক্লাস তৈরি করার কোনো দরকার নেই। কারণ কি, আমি যখন একই ফাইলের মধ্যে কাজ করতেছি, একই ফাইলটা বলতে যে আমি আমার এখানে নাম কি test2.dart, এই ফাইলের মধ্যে যখন আমি কাজ করব তখন আমার এখানে এক্সট্রা কোনো ক্লাস তৈরি করার দরকার নেই। এইরকম উইজেটের জন্য, কাস্টম উইজেটের জন্য এক্সট্রা ক্লাস তৈরি করার দরকার নেই। হ্যাঁ, তবে যদি আমরা ডিফল্ট কিছু উইজেট তৈরি করতে চাই বা তৈরি করে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা ক্লাস তৈরি করব। সেই ক্লাসের মধ্যে আমাদের এই ডেমো বা কাস্টম কিছু উইজেট থাকবে। পরবর্তীতে আমরা ওই ক্লাসকে কল করব এবং ওই উইজেটটাকে কল করব। ব্যাপারটা আমি একদমই বুঝিনি, আমার মাথার উপর দিয়ে গেছে। এখানে শো সার্কেলটা আপনি আপনার ক্রিয়েট করা একটা ক্লাস, যার ভিতরে আপনার এই যে শেপটা আপনি আছেন চার কোণার যে বক্স শেপটা, সেটা ক্রিয়েট করে রাখছেন, এন্ড সেটাকে আপনি জাস্ট মাল্টিপল টাইম ইউজ করতেছেন। বাট এই জিনিসটা যে আমরা ক্রিয়েট করছি সেটা কিভাবে ক্রিয়েট করছি, জাস্ট আমি এটা আমার মাথার উপর দিয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এটা হ্যাঁ এক্স্যাক্ট, না না, এই যে শো সার্কেল যেটা, সেটা কিভাবে ক্রিয়েট করছি? আচ্ছা, জাস্ট আমি কেটে দিলাম, আমার কিছু নেই। হ্যাঁ, জাস্ট একটু ব্ল্যাঙ্ক করে দেখালে মনে বেটার হয়। হ্যাঁ, ব্ল্যাঙ্ক। তো এটাকে বলা হয় কাস্টম উইজেট। সবগুলোই তো উইজেট, বাট আমি যখন তৈরি করতেছি, যেমন কন্টেনার একটা উইজেট, কলাম একটা উইজেট, রো একটা উইজেট, হ্যাঁ, তো ঠিক এইরকম আমি নাম দিচ্ছি উইজেট। শো সার্কেল। কারণ সে রিটার্ন করবে। রিটার্ন করবে কি, আমি যেটা রিটার্ন করতে চাবো সেটা। এই জিনিসটা আমি রিটার্ন করতে চাচ্ছি। জাস্ট এটা হচ্ছে আমার একটা কাস্টম উইজেট, যে উইজেটটাকে কল করলে সে আমাকে টেক্সট দিবে হ্যালো। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি যে আমার এটা কাজ করে কিনা। এই যে শো সার্কেল গুলোতে আমি এখানে দিয়ে দিচ্ছি। কি হচ্ছে, আমি আমার যে উইজেটটা তৈরি করলাম সেটা আমি কল করতেছি। ঠিক আছে, তো আমরা দেখি একটু, হ্যালো প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে তো আমার কোনো ওই রকম কোনো ডেকোরেশন নাই। এই শো সার্কেলে, এই শো সার্কেলে কি কোনো ডেকোরেশন আছে? নাই, নাই। নাই। তো সে কি করতেছে, শুধুমাত্র ওই যে হ্যালো প্রিন্টটা সেটাই দিচ্ছে, আর কিছু দিচ্ছে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কাস্টম উইজেট না হয় বানাইতে পারলাম। জাস্ট, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি।
আপনি এখানে আপনার মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। একটা উইজেট নেবেন, কাস্টম উইজেট নেবেন, নাম দেবেন, এখানে আপনার মতো মতো করে আপনি ডিজাইন তৈরি করবেন, জাস্ট রিটার্নটা দিয়ে দিবেন সামনে। আচ্ছা, সেটা ভাই আমি জাস্ট একটা জিনিস, এটা এটা যেহেতু জাস্ট সিঙ্গুলার টপিক, আমি জাস্ট একটু যদি ফ্লুয়েন্সিটা বলতে চাই, তাহলে একটুখানি আমাকে যদি অ্যালাউ করে তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা আসলে প্রথম ব্যাপারটা তো আমাদের ইউআইটা তৈরি করা। এখন ইউআইটা তৈরি করার জন্য আমার কাছে যেটা মনে হয়, যে যে জিনিসগুলো প্রয়োজন হতে পারে, যে যে জিনিসগুলো প্রয়োজন হতে পারে, ধরেন আমার এখানে, হ্যাঁ আমি বিভিন্ন রকম শেপ বানাইলাম, যেটা আপনি রো কলাম তারপরে কন্টেনার দিয়ে তৈরি করলাম, তারপরে আমাদের মুভ করা লাগতে পারে। সো এই বেসিক জিনিসগুলো যদি আগে একটু দেখানো যাইতো তাহলে মনে হয় বেটার হতো। হ্যাঁ আমি ওটাই দেখাবো তো। হ্যাঁ ওইটাই। আমি তো আগে প্রজেক্টে যাব না, আপনাদের এই হ্যাঁ ডিজাইন কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে প্রজেক্টে গেলে আগাইতে পারবেন না। হ্যাঁ, আমি জাস্ট ওইটাই বলতে চাচ্ছিলাম, যদি একটুখানি তো ওই রকম ফ্লুয়েন্সি একটা এটা লাগানো হচ্ছে যায় তাহলে ভালো। আমরা যেটা দেখলাম যে একটা উইজেট থেকে আমরা কাস্টম উইজেটটাকে কল করতেছি কিভাবে। এই কন্টেনার, এই রোটা কি, রোতে তো আপনারা কাজ করছেন তাই না? রো নিয়ে আমরা কাজ করছি। রোর মধ্যে আমরা একটা কি দিছি, চিলড্রেন, রোতে থাকে চিলড্রেন, আর চিলড্রেনে থাকে একটা আমরা যে কোনো উইজেট দিতে পারি এখানে, রাইট? তো এখানে আমরা প্রথমে দিচ্ছি কন্টেনার এবং পরে আমরা দিচ্ছি কাস্টম উইজেট। এবং কাস্টম উইজেট এটা অবশ্যই অবশ্যই আমাদের নিজস্ব তৈরি করা, এই আর কি। এবং এই উইজেটটা যেটা আমরা কাস্টম উইজেট তৈরি করতেছি, এটা অবশ্যই রিটার্ন করবে একটা উইজেট থেকে, এটা সে রিটার্ন করবে আমাদের তৈরি করা একটা উইজেটকে, ঠিক আছে? আচ্ছা, আমরা আগের অবস্থায় যাই। আমার এখানে কি প্রতিটা সার্কেলের মাঝখানে কি ওয়ান বসছে, রাইট? এখন আমি একটা জিনিস দেখবো যে একটা উইজেট থেকে ডাটা পাস করব আমার কাস্টম উইজেটে। আমি এই কাস্টম উইজেটটাকে যেখানে কল করছি সেখান থেকে ডাটা পাস করব। ডাটা পাস করতে হয় কিভাবে সেটাও একটু দেখাই দিই। এবার আপনারা আমার সাথে একটু কথা বলবেন, হ্যাঁ? Okay. আমি ওখান থেকে ডাটা পাস করছি, বাট টেক্সট ফিল্ডের মধ্যে কিন্তু আমি ডাটা দেইনি, তাই না? এর জন্য আমরা একটু ডাট প্যাডে যাই।
প্রিন্ট কি দিবে বলেন তো একটু তাড়াতাড়ি। 2 দিবে স্যার। 2 স্যার, প্রিন্ট 2। হ্যাঁ, কেন দিল? আমরা একটা কাস্টম ফাংশন তৈরি করছি, এটা আমাদের কাস্টম ফাংশন তৈরি করা, এবং মেইন ফাংশন থেকে কাস্টম ফাংশন কল করছি, এবং কাস্টম ফাংশনে আমাদের দুইটা প্যারামিটার আছে। হ্যাঁ, এই প্যারামিটার দুটা আমি দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? এবং ওই দুটো প্যারামিটার থেকে একটা প্যারামিটার আমি প্রিন্ট দিচ্ছি। এতটুকু ক্লিয়ার তো আপনাদের? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যাই। এখানে আমরা কি করতেছি যে আমরা একটা কাস্টম ফাংশন তৈরি করছি, বা ডার্ট ল্যাঙ্গুয়েজের ভাষায় আমি বলি, এটা ধরে নেন একটা কাস্টম ফাংশন যেটা আমি সাম তৈরি করছি, এবং এই সামটা যখন আমি কল করতেছি অন্য কোথাও থেকে, তখন আমি কি দিচ্ছি, তার ভিতরে একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি করছি, এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি ডাটা। এই ডাটাটা এখন আমি প্রিন্ট দেবো। কোথায় দেবো? এখানে তো ওই রকম প্রিন্ট অপশন নাই, তো আমাকে এখানে প্রিন্ট দিতে হবে, আমাকে ডাটা শো করতে হবে। তাহলে শো করবো Text এ কোথায়? বসে এই দিবেন। ডাটাটা আমি এই টেক্সট এর ভিতরে দিয়ে দেবো। নিয়ে নিছে? হ্যাঁ, তবে এখানে টেক্সট এর মধ্যে অবশ্যই কি থাকতে হবে? স্ট্রিং থাকতে হবে। টেক্সটের মধ্যে স্ট্রিং ভ্যালু নেয়। এখানে আমাদের একটা ইরর থাকতে পারে, দেখি একটা ইরর কিন্তু পড়ে গেছে। কি ধরনের ইরর? টাইপ ইন্ট ইজ নট সাব টাইপ অফ স্ট্রিং। আমরা ডাটা কি দিচ্ছি? ইন্টিজার টাইপ। ভারটা কি? Integer type, ভারটা কি? Variable. স্পেশাল টাইপ। হ্যাঁ, ভেরিয়েবল ভারটা হচ্ছিল ফ্লাটারের স্পেশাল টাইপ। তো স্পেশাল টাইপ হচ্ছে হলো এনি কাইন্ড অফ টাইপ সে নিচ্ছে, বাট আমার টেক্সট ফিল্ডের মধ্যে নিচ্ছে না। টেক্সট ফিল্ডের মধ্যে সে বলতেছে আমার এখানে স্ট্রিং দাও। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? স্যার ডলার সাইনটা ইউজ করতে পারি স্ট্রিং দিয়ে। ডলার সাইন ইউজ করতে পারি। স্ট্রিং দিয়ে আমরা ডলার সাইন ইউজ করতে পারি। এটাই তো ডলার সাইন না? সিম্পল। তো এখন আমরা একটু প্রিন্ট দিই, হট রিলোড দিই। ডাটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত ছিল যে রো এবং কলাম নিয়ে আমরা আমাদের যতটুকু কাজ করার অতটুকু। এবং আমরা আজকে নতুন যেটা দেখলাম যে একটা কাস্টম উইজেটকে কিভাবে কল করা হয়, কাস্টম উইজেটের মধ্যে কিভাবে ডাটা ট্রান্সফার করা হয়। এতটুকু ক্লিয়ার আপনারা? আচ্ছা, এরপরে আমরা দেখব যে লিস্ট ভিউ। গত দিনের ক্লাস একটা মিস ছিল, যে লিস্ট ভিউটা আমরা দেখানো হয়নি, সেটা দেখব। আচ্ছা, লিস্ট ভিউটা কি, কিভাবে কাজ করে, এটা আমরা একটু বুঝে নেই। এটা একটু বুঝে নেব। সেটা হচ্ছে আমাদের একটা ডাটা আসতে পারে, সেটা লিস্ট টাইপের, এবং আমরা লিস্টে কিভাবে দেখাই, একটার পর একটা ডাটা চলে আসবে। Array স্যার। জি, কিছু বলবেন? বললাম স্যার অ্যারে টাইপের স্যার, আর কি যে মাল্টিপল ডাটাকে আমরা কিভাবে মাল্টিপল ডাটা, হ্যাঁ, মাল্টিপল ডাটা থাকতে পারে। আমার একটা ইউজার আইডি থাকবে। ইউজার্স যখন আমি করব, আমার কোম্পানিতে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার চলে আসবে। তো ইউজারের জন্য আমার প্রতিটা ইউজার ইউনিক হবে, তার ডাটা আলাদা হবে, তার ইমেজ আলাদা হবে, তার আইডি আলাদা হবে। তো এইগুলোকে যখন আমি নিয়ে কাজ করব, তখন কিভাবে কাজ করব? অথবা ই কমার্সের কথা যদি চিন্তা করি, আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করলে সাব ক্যাটাগরিটা চলে আসবে। হ্যাঁ, আমি যদি অ্যাপেল বা ফ্রুটস সিলেক্ট করি, তাহলে আমার কি কি আসবে? অ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, এগুলো চলে আসবে। তো এগুলো কি লিস্ট আকারে আসবে ডাটা। তো এই লিস্ট আমরা কিভাবে দেখব? লিস্ট আমরা দুই ভাবে দেখতে পারি। লিস্ট আমরা দুই ভাবে দেখতে পারি। এক হলো লিস্ট ভিউ, আরেকটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার। তাহলে কি কি দেখতে পারি? লিস্ট ভিউ এবং লিস্ট ভিউ ডট বিল্ডার। এখানে লিস্ট ভিউ এবং লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে তফাৎটা আমি একটু বলে নেই, যে যখন আমরা লিস্ট ভিউ করতেছি,
শুধুমাত্র লিস্ট ভিউ, তখন আমার উইন্ডোজের মধ্যে যতটুকু দেখাবে সেটা তো লোড নিবে, এবং বাকি স্ক্রিন বাদেও যতগুলো থাকবে সবগুলো লোড নিবে। বিষয়টা কি বুঝতে কষ্ট হলো? তার মানে জি স্যার, ওভারফ্লো হয়ে যাবে। আমি জি যদি স্যার, ওই জি স্যার। যেখানে সার্কেল গুলো তো ওভারফ্লো হওয়ার কথা না, আমি যখন কাজ করছিলাম তখন আমার 5টা উইসের মেবি ওভারফ্লো হয়ে গেছে, কলাম থেকে বের হয়ে গেছে জিনিসটা। তারপর আমি হিসাব করে আস্তে আস্তে বসাইতে হয়েছিল, কলাম হিসাব করছিলাম। না, ওইরকম কিছুটা না। হ্যাঁ, আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর আমি কথা বলতেছি। হ্যাঁ, 1 মিনিট। আপনি যদি একেবারে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে করেন তাহলে মনে হয় সবার কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ব্ল্যাঙ্ক পেজ নিয়ে লিস্ট ভিউ নিয়ে যদি করেন তাহলে মনে হয় বেটার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। তাহলে এখানে কি করলাম, আমরা একটা নর্মাল জাস্ট একটা পেজ নিলাম, যে পেজের হাইট উইথ আমি কিচ্ছু দেই নাই, কোনো কালার নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, জাস্ট এখানে কি দিলাম, লিস্ট ভিউ দিলাম, বিল্ডার। আর এখানে দুটো প্যারামিটার থাকে এই লিস্ট ভিউ ডট বিল্ডারে। একটা হলো আইটেম কাউন্ট, আমি এই যে লিস্টটা, এই লিস্টের আইটেমগুলো কতগুলো হবে সেটা হলো আইটেম কাউন্ট। আমাদের যদি এটা অ্যারে লিস্ট থেকে আসে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হলো যে লিস্ট আসবে, মনে করেন যে ইউজার একটা লিস্ট থেকে আসছে, ইউজার লিস্ট ডট লেন্থ। ঠিক আছে? আচ্ছা, আমরা আগে নর্মালি ফিক্সড করে দিই। আর বিল্ডার, এই বিল্ডারের মধ্যে কি কি থাকতেছে, আমি যে আইটেম বিল্ডার দিচ্ছি, আইটেম বিল্ডার কাজ করবে হলো দুটো প্যারামিটার ওয়াইজ। এক হলো আমার যে ক্লাস, এই যে ক্লাস, এই ক্লাসের কনটেক্সট, এই কনটেক্সট দিয়ে দিলাম, এই কনটেক্সট, এবং থাকতেছে হলো ভ্যালু, পজিশন, ইন্ডেক্স। দেন থাকবে আমার যে উইজেটটা আমি দিতে যাচ্ছি সেই উইজেট। সে একটা কন্টেনার দিই,
তাহলে আমার নর্মালি একটা লিস্ট ভিউ বিল্ডার তৈরি হইলো। এখন এটাকে আমি কল করব, কিভাবে কল করব আমরা একটু দেখি। আমরা হোম পেজ থেকে এই পেজটাকে কল করছি, কিভাবে কল করছি, নেভিগেটর দিয়ে। হ্যাঁ, এটা আমি কপি করে নিই। আর এইটাও যে আমরা কল করব, এটাকে কল করব, তাই না? আচ্ছা, আচ্ছা, এই নেভিগেটরটা আমি একটু পরে আপনাদের বোঝাচ্ছি। যাক, আমাদের হোম পেজ আসলো। হোম পেজের মধ্যে একটা টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, এখন এখানে বাটন ক্লিক করলাম। এখানে কিন্তু হ্যালো প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এখানে একটা ফল্ট করছি, আমি একটা ভুল করছি। কেউ কি এই ভুলটা ধরতে পারছেন? জি স্যার, আপনি স্কাপ ফোল্ডারের মধ্যে নেন নিমেন। হ্যাঁ, তো এসকে ফল্ডের মধ্যে নিলে আমার কি হতো, আমার এই স্ক্রিনের এই ওয়াইটা আমি পাইতাম, তাই না? বাট এটা আমার কোনো ধরনের ইরর দেয়নি, আমার ডাটা কিন্তু শো করতেছে কোনো ধরনের ইরর বাদে। তবে আমরা যেটা করতে পারিনি যে এসকেপ ফল্ট আমরা দিইনি, তো দিই। এই তো, ঠিক আছে। এবার স্যার, স্কাপ ফোল্ডকে আপনি সেভ এরিয়া দিয়ে র‍্যাপ করেন, ওটা মনে হয় বেশি ভালো হচ্ছে, না, তাহলেই হবে। সেফ এরিয়া দিয়ে এসকেপ ফল্টকে র্যাপার হবে না। র্যাপ করতে হলে এসকেপ ফল্টের ভিতরে আপনি করবেন, কারণ এসকেপ ফল্টে আপনি বডি পাবেন, সেফ এরিয়াতে বডি পাবেন না। তো ঠিক আছে। বাট স্যার, সেভ এরিয়া ইউজ করা করছি যেহেতু, আমরা সেভ এরিয়ার কাজটা তো করতেছি না স্যার। ওই যে যেমন ওয়াইফাই সিগন্যাল আপনার বা এই ফোনের সিগন্যাল, ওখানে আপনার ডিফল্ট কালারটা পাচ্ছে, আর সেভ এরিয়া ইউজ করলে কোনো কালারই থাকে না। তো স্কেপ ফল্ডার ইউজ করলে কোনো কালারই থাকে, ওই জায়গাটা ফাঁকা থাকে স্যার, তাই না? কি বললেন, বুঝি নেই আপনার কথা। আমি বললাম যে আপনি এই যে স্ক্যাফোল্ডের ভিতরে বডিতে আপনি সেভ এরিয়া ইউজ করছি আমরা, সেজন্য আমরা ওই যে যেখানে টাইম উঠতেছে এন্ড ওই যে এই আপনার ওয়াইফাই সিগন্যাল এটা থাকতেছে, এখানে আমরা ডিফল্ট কালারটাই চলে আসে অলরেডি। আর আমরা যদি স্ক্যাফোল্ডকে সেভ এরিয়া দিয়ে র‍্যাপ করি, তাহলে ওখানে না মানে কোনো কালার থাকবে না স্যার। আপনি বলতেছেন যে এরকম করতে এটা থাকবে, জাস্ট এই কন্টেনারটাকে আমি ইয়ে করব। এরকমই বলতেছিলেন? জি স্যার, রাইট স্যার। রাম দিয়ে দেখেন, আমি যেটা বলতেছি। আচ্ছা, দেখি। কি রান হয়েছে? পরিমাণ করে
এই যে স্যার এখন ওই যে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা তো ওটার বাই ডিফল্ট আমার ফোনের যে কালারটা সেটা নিয়ে নিছে, ব্ল্যাক কালার নিয়ে নিছে। বিষয়টা হয় কি স্যার, আমরা যদি এই যে সেভ এরিয়াটা ইউজ না করি, ও আচ্ছা আপনার ওটা ঠিক সেভ না করলে উপরে উঠে যায়, তো আমি এরকম দেখছিলাম বিধায় তখন আমি সেভ এরিয়াটা এইভাবে নিয়েছিলাম, তো হয়েছিল, সেই জন্য জাস্ট বললাম স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছিলেন যে সেভ এরিয়া যদি আমি নিচে ইউজ করি বা সেভ এরিয়া প্রথমে ইউজ করে এসকেপ অল যদি ইউজ করি তাহলে আমার ওই টাস্ক স্ট্যাটাস বারটা থাকবে না, এই তো এরকম কিছু। স্যার ওখানে ওখানে লাল কালারের মতো জাস্ট ব্ল্যাক কালার থাকবে, অন্য কোনো অ্যাপের সঙ্গে যখন বারের আমাদের বিভিন্ন ক্যামেরা বিভিন্ন জায়গায় থাকে তখন ওই ধরনের কোনো সমস্যা হবে না মেবি, এরকম। হ্যাঁ, ওই সেভ এরিয়া ইউজ করলে এটা ওই এসকেপ অল থাকলেও সমস্যা হবে না। আচ্ছা যাই হোক, ওটা ওদিকে আমরা না যাই। তো আমরা যেটা দেখতেছিলাম যে লিস্ট ভিউ কিভাবে কাজ করে। হ্যাঁ, এইখানে একটা বিষয় যে যখন লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতেছি তখন আমাদের স্ক্রিনে যে আইটেমগুলো শো করা দরকার, মানে যতটা আইটেম স্ক্রিনে ধরবে ওই আইটেমগুলোই লোড হবে, বাদ বাকি আইটেমগুলো আইডেল হিসেবে থাকবে। আমার 1000টা প্রোডাক্টের কার্ড ভিউ শো করতেছে এখানে। তো স্যার একটু প্লিজ স্যার, আমি যে লিস্ট ভিউ বিল্ডারটা বুঝি না স্যার, একটু জাস্ট রিভিউ করবেন প্রথম থেকে, নাহলে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি যে এটা লিস্ট ভিউটা যে কোনো একটা চাইল্ডের মধ্যে রাখতে পারেন বা যেখানেই রাখেন, মূল কথা হচ্ছে লিস্ট ভিউ। হ্যাঁ, লিস্ট ভিউ ডট বিল্ডার যদি আমরা ইউজ করি, এর দুটা প্যারামিটার থাকে, একটা হলো আইটেম কাউন্ট আর একটা থাকে হলো আইটেম বিল্ডার। ঠিক আছে, তো আইটেম বিল্ডার কি করতেছে, বিল্ড করতেছে কাকে, আমার যে আইটেমগুলো আছে সেই আইটেমকে। তো সেটা কিভাবে কাজ করতেছে আমি এইটা একটু তুলে দিই, জাস্ট এইভাবে কাজ করে। তাহলে কি করতেছে, কনটেক্সট, কার কনটেক্সট, আমার কারেন্ট ক্লাসের কনটেক্সট, এবং ইন্ডেক্সটা হচ্ছিল পজিশন, যে আমার কোন পর্যন্ত চলবে, জাস্ট এটা একটা ফর লুপের মতো। ঠিক আছে, আমি পজিশন দিয়ে দিলাম কতক্ষণ চলবে, হ্যাঁ, কয়বার প্রিন্ট হবে সেটা আমি দিলাম 5 বার, আর কি চলবে সেটা আমি দিলাম রিটার্নের মধ্যে, একটা কন্টেনার চলবে। ঠিক আছে, তো আইটেম বিল্ডার কি করতেছে, আমার এই আইটেমটাকে বিল্ড করতেছে। হ্যাঁ, কতবার, আমি যতবার আইটেম কাউন্ট দিচ্ছি এতবার। এবার কি ক্লিয়ার? জি স্যার, তাহলে ক্লিয়ার হয়েছি। মানে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সাথে সাথে নক করবেন। আর এই যে এই বিষয়টা আমি এইভাবে না লিখে, হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি তুলে দিতে পারি, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি তুলে দিতে পারি। তো আমি এটাকে কন্টেনারটাকে নেই, আমি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, দরকার নেই। কোডটাকে আরো ছোট করে নিয়ে আসি, ইকুয়াল, এটা কি বলে, লেস দেন না গ্রেটার দেন দিয়ে আমি কন্টেনারটা গ্রেটার দেন। তাহলে কি হলো, সে অটোমেটিকলি ভাবে ধরে নিল যে এটা আমার রিটার্ন করতেছে। স্যার এখানে শুধু পার্থক্যকে রিটার্নটাকে আমরা রিমুভ করে দিছি। হ্যাঁ, রিটার্ন রিডিউস না, এটাই একটা রিটার্ন। আমি যে এই আইকনটা ইউজ করলাম এটাই রিটার্ন করতেছে। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। মানে এখানে কনটেক্সট আর ইন্ডেক্স কি দুইটা প্যারামিটার? কনটেক্সটটা প্যারামিটার না, হ্যাঁ প্যারামিটার। আইটেম বিল্ডারের দুটো প্রপার্টি, একটা হলো এই যে এটা কি কি থাকতেছে সেটা হলো কনটেক্সট। আমার এই ক্লাসে
কনটেক্সট, এই আমার কারেন্ট ক্লাসের অবজেক্ট কনটেক্সট, বিল কনটেক্সট। আর হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্সটা হচ্ছে পজিশন। স্যার পজিশনটা কোথায় সেট করে দিচ্ছেন স্যার? পজিশন, Context তো হ্যাঁ পজিশন কোথাও সেট করতে হচ্ছে না, সে তার মতো করে নিচ্ছে। হ্যাঁ স্যার এটা কি কি হিসেবে কাজ করতেছে ইন্ডেক্সটা? আমাদের ইচ্ছা অনুযায়ী যদি দিতে চাই তখন কি ইন্ডেক্সের মান চেঞ্জ করতে হবে? আচ্ছা, আমি আপনাকে বুঝাচ্ছি, আমাকে একটু 5টা মিনিট সময় দেন, আমি একটু আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা। সমস্যা নাই, জানার জন্য বলছেন তো কষ্ট করতে হবে। না, ইন্ডেক্সটা আমরা কি করি, আমরা ফর লুপ চালাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর লুপ কি, ও আচ্ছা 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 বুঝছি বুঝছি। হ্যাঁ আই পজিশন আই গ্রেটার দেন বা লেস দেন ইউজার ডাটা ডট লেন্থ, ওই স্যার ম্যাপিং এর মতো আর কি। হ্যাঁ এটা ম্যাপিং করতেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা, এইখানে যেটা বলতেছে যে এটাকে ফ্যাট অ্যারো বলে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ফ্যাট অ্যারো। এবং এর পরিবর্তে যে এটা বলছে রিটার্নের পরিবর্তে এটা ইউজ করা হয় এমন কিছু না, যে রিটার্নের পরিবর্তে যে এটা ইউজ করা হচ্ছে এমন কিছু না, এটা ইউজ করা হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাট অ্যারো, এটা ইউজ করা হয় এই জন্য, আমি একটু দেখাই। আমরা এখানে কি ডাবল কোটেশন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, তাই না? যদি আমি ওটা না দিই জি তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হতো, এবং এটা রিটার্ন থাকতে পারে বা আদার্স যে কোনো জিনিসই থাকতে পারে, এটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এখানে আমি কন্টেনার ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু ফ্যাট অ্যারোটা ইউজ করাই হয় হলো যে আমাদের কোডটাকে আরেকটু রিডিউস করার জন্য, এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে কাজটুকু এটা আমাদের দিতে হয় না, সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের দিতে হয় না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার, বাট স্যার এই আইটেম এই লিস্ট ভিউ বিল্ডার এটা কোন কাজের ক্ষেত্রে আমাদের বেশি প্রয়োজন বা কোন কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে স্যার? আমরা তো লিস্ট ভিউ দিয়েও করে নিতে পারি, কিন্তু বিল্ডারটা কেন কোন কাজের জন্য লাগতে পারে? এটা আমি বলতেছিলাম, একটু বলি কেন ইউজ করি, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমার 50টা ডাটা আছে, 50টা ডাটা আছে, আমার এখানে রিলোড দিই, তাহলে আমার এখানে 50টা ডাটা চলে আসছে, তাই না? স্ক্রল হচ্ছে, কত সুন্দর স্ক্রল হচ্ছে না? জি স্যার, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমাদের যে লাইক, হ্যাঁ আমি বলতেছি, জি স্যার, যখন আমরা শুধুমাত্র লিস্ট ভিউ দিব, তখন আমি যে এখানে 50টা ডাটা প্রিন্ট দিছি, 50টাই কিন্তু একই সাথে আমার স্ক্রিনে লোড হবে, সেটা স্ক্রিনে থাক আর না থাক। সে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে কয়টা প্রিন্ট হয়েছে। আচ্ছা আমি একটু দেখি, এখানে আমার কয়টা প্রিন্ট হয়েছে, 14টা প্রিন্ট হয়েছে, তাই না? বা 15টা প্রিন্ট হয়েছে। 15টা স্যার। লিস্ট ভিউয়ে কি করবে, 50টাই আমি যে 50টা প্রিন্ট দিছি 50টাই আমার স্ক্রিনে নিয়ে আসবে, সেটা আমার স্ক্রিনে ধরুক আর না ধরুক সেটা দেখবে না সে। বাট বিল্ডার কি কাজ করে, আমার স্ক্রিনে যতটুকু ধরবে এতটুকু সে লোড নেবে, বাকিটা সে আইডিয়াল হিসেবে থাকবে। যখন আমরা স্ক্রল করব দেন সেই ভিউটা ভিউ মানে সেই আইটেমগুলো ভিউ হবে। আমার কথাটা কি ক্লিয়ার করতে পারছি? শুধু লিস্ট ভিউ জি স্যার, জি স্যার, স্যার আবার একটু রিপিট করবেন? শুধু লিস্ট ভিউ অ্যাট এ টাইমে সবগুলাই লোড নেয়, আর লিস্ট ভিউ ডট বিল্ডার অ্যাট এ টাইমে শুধু ওইগুলাই লোড নেয় যেটা আমার স্ক্রিনে ধরবে। আমি কি বুঝাইতে পারিনি মনে হয় নাকি?
আমি বুঝতে না, পারছি, স্যার, তারপরে স্যার বুঝতে যদি পারছি, স্যার স্যার, বুঝতে অনলি পারছি। যদি দেখাইতেন স্যার। আমরা ফেসবুকটাই চিন্তা করি। ফেসবুক কি করে? আমার এখানে কি সবগুলো লোড নিছে? আমার কিন্তু নিচ থেকে লোড স্ক্রল করলে লোড নেবে স্যার। স্ক্রল করলে লোড নিচ্ছে, বাট সবগুলো কিন্তু একসাথে লোড নেয়নি। এটা কি নিচ্ছে? বা এটা কি নিচ্ছে? সরি, এই যে লোড নিচ্ছে, পরে লোড নিচ্ছে, আগে কি? কিন্তু আমার স্ক্রিনে যতটুকু আছে অতটুকু কিন্তু সে দেখাচ্ছে, বাট আমি যখন স্ক্রিনে বাইরে স্ক্রল করতে যাচ্ছি তখন সেটা আসার পর লোড নিচ্ছে। বাট এমন নয় যে তার কাছে ওই লিস্টটা নাই। আমার কথাটা কি বুঝতে পারছি? আমি জি যখন স্যার, বুঝতে পারছি। স্ক্রল করব, হ্যাঁ স্ক্রল করব, তখন সে লোড নিবে। আমার স্ক্রিনে যতটুকু থাকবে অতটুকু লোড নিবে, বাদ বাকিগুলো আইডিয়াল হিসেবে থাকবে, আইডিয়াল হিসেবে চলে যাবে। এতে আমার মেমোরি কম খরচ হবে এবং র্যাম কম খরচ হবে, ডাটা ফাস্টার হবে। ক্লিয়ার? জি স্যার, স্যার। ক্লিয়ার। তবে একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হলো আমরা তো একই ধরনের যেমন ধরেন আমরা এখানে কন্টেইনারটা আমরা রিটার্ন করছি, বাট যে কন্টেইনারের মধ্যে যে ডিজাইনটা রাখছি এটা তো বারবার আমরা রিটার্ন করব না। এক এক সময় এক কন্টেইনারটাকে এক এক ভাবে রিটার্ন করব। আর যখন আমরা এখানে যেমন আইটেম কাউন্ট 50 দিছি, তাহলে তো আমাদের প্রথম কন্টেইনারটা যেভাবে সাজাবো ওভাবেই 50 বার আসবে। কিন্তু আমরা এটাকে কিভাবে একটা কন্টেইনার এক এক ভাবে সাজাবো স্যার? হ্যাঁ, এইটা এটা খেয়াল রাখবেন যে আপনার কন্টেনারে কি রকম রিকোয়ারমেন্ট থাকবে। আপনি যে এই যে রিটার্নটা করতেছেন, এটার রিকোয়ারমেন্ট কি রকম থাকবে। আমি কিন্তু এক একটার জন্য এক একটা ডাটা পিন হচ্ছে, তার ইন্ডেক্স পজিশনে তার পিন হচ্ছে, তাই না? ইন্ডেক্স পজিশনটা পিন হচ্ছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে ইন্ডেক্স পজিশন যদি 7 হয় তার জন্য একটা ভিউ থাকবে, ইন্ডেক্স পজিশন যদি 8 হয় তার জন্য একটা ভিউ থাকবে। এটা আপনার রাইট স্যার, রাইট স্যার, আমি আমি এটাই বুঝতে চাচ্ছিলাম স্যার, এটা কিভাবে করা যায় তাহলে? আচ্ছা, দেখি একটু এখানে চেষ্টা করি যে এখানে হয় কিনা। এটা নর্মালি যখন আপনি ডাটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, যখন স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন তখন কাজ করা খুবই ইজি হয়ে যায়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব, এক একটা ডাটার জন্য এক এক রকম দেখব। তার আগে একটু দেখে নিই। আর এটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে করা যায় না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলছি এটা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে করা যায় না? মানে কেন আমরা লিস্ট ভিউ নিচ্ছি, মানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে কি এই কাজটা করা যায় কেন সেটা জিজ্ঞেস করছি। না আমি বুঝিনি আপনার কথা। বলছি আমরা তো এটা লিস্ট ভিউ নিয়ে করতেছি, হ্যাঁ, হ্যাঁ সেইটা কি এই সেমটা কি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে করা যায় না? হ্যাঁ, করা যায়, করা যাবে না কেন? হ্যাঁ, কিন্তু লিস্ট ভিউতে নিলে তো একটা প্রবলেম হওয়ার কথা। যখন আমরা অনেকগুলো ধরেন আমার লিস্ট ভিউতে তো একটা অ্যামাউন্ট পর্যন্ত আমাকে ওরা দিবে, যখন আমি এরপরে যখন আমি করতে যাব তখন তো প্রবলেম করবে, একটা টাইমে লিস্ট ভিউ প্রবলেম করবে না আমার? না না, ঠিক আছে তাহলে। তাহলে আমি কি বলছি, যদি ইন্ডেক্স পজিশন 7 হয় সে আক্তার প্রিন্ট দিবে, আদারওয়াইজ কি দিবে, সে ইন্ডেক্স প্রিন্ট দিবে। তাহলে আমার কি 7 পজিশনে আক্তার প্রিন্ট দিচ্ছে, এটা আলাদা একটা ডিজাইন, আলাদা একটা মডেল,
সেটা আপনি প্রিন্ট দিচ্ছেন, বাট বাদ বাকিগুলোর জন্য সেম থাকতেছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমাদের লিস্ট ভিউ ক্লিয়ার আপনাদের? জি স্যার। লিস্ট ভিউ ক্লিয়ার। তো এরপরে যাব আমরা স্ট্যাক। স্ট্যাক নিয়ে গত দিনে ক্লাস কথা বলা কথা ছিল, হয়নি। স্ট্যাকটি মূলত আসলে কিছুই না, এটা জাস্ট একটা আমরা পজিশনটাকে ডিক্লেয়ার করব যে কোন পজিশনে থাকবে। আচ্ছা, আমরা এটার উপরেই কাজ করি, এটার উপরেই কাজ করব। তবে হোম পেজ থেকে একটা ডাটা নিয়ে আসি। কোন ডাটাটা নিয়ে আসবো? জাস্ট একটা ডিজাইন নিয়ে আসি। এই জিনিসগুলো গতদিন দেখাইছি, জাস্ট আজকে আমি ওই ডিজাইনটা নিয়ে আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, একটা ফাংশন, একটা উইজেট ডিক্লেয়ার করি। এখানে নরমালি একটা ভিউ পাবো। এই ভিউটা কি প্রথম পেজের, তাই না? এখন প্রথম পেজে আমরা কি দেখছিলাম? সেম ভিউয়ে দেখছি কি ছিল, একটা কার্ড ভিউ ছিল, তার একটা প্যাডিং ছিল, কলাম ছিল। আমরা এখানে কলামটাই দেখছিলাম মূলত। কলামের টাইটেল আছে আর টেক্সট আছে, আর এই কলামের সাথে একটা কি আছে, আইকন আছে। এই তো এখন আমার একটা দরকার যে এমন একটা অ্যালাইনমেন্ট আমরা এখানে ইউজ করবো, বা এমন একটা উইজেট ইউজ করব, বা যে কোনো একটা জিনিস ইউজ করব, এটা নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টে আমরা এই জিনিসটা বসাবো। এটা আমার পুরো স্ক্রিনের একটা পিক্সেল কাউন্ট করবে। কি করবে? একটা পিক্সেল কাউন্ট করবে। হ্যাঁ, এর জন্য আমরা নেব স্ট্যাক। স্ট্যাক মূলত হয় লিস্ট টাইপের। এখানে চিলড্রেন থাকে, লিস্ট টাইপের যতগুলো আছে সবগুলোর চিলড্রেন থাকে। যেমন কলাম একটা লিস্ট টাইপের হয়,
রো লিস্ট টাইপের হয়, স্ট্যাকও লিস্ট টাইপের। তার মানে কি মাল্টিপল উইজেট থাকবে এখানে, সেটা সেই ক্ষেত্রে এখানে কি থাকবে, চিলড্রেন থাকবে, চিলড্রেন। আর যখন স্ট্যাক আমরা ইউজ করব, এখানে আমরা পজিশন ধরতে পারি, পজিশন, যে আমার একটা যে আইকনটা আমি ইউজ করব এটা আসলে কোন পজিশনে থাকবে। একটু দেখি, পজিশন টপ থেকে আমি 10 দিলাম, টপে 10, লেফটেও 20 দিই, এবং এখানে একটা চাইল্ড ইউজ করি। চাইল্ডে কি দিব, আমি একটা আইকন দেবো, এই আইকনটাই আমি রিপিট করতেছি, ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাবো, স্যার এটা পুরো কার্ডটার উপরে হবে না স্ট্যাকটা, ওইটার মধ্যে পজিশনটা হবে মনে হচ্ছে। কার্ডের উপরে হবে না, স্যার মেবি স্ট্যাকের মধ্যে কন্টেইনার হবে, দেন কন্টেইনার নেওয়ার পরে তারপর পজিশন নিয়ে যে কোনো একটা কিছু না, পজিশনটা ওটার উপরে মানে কন্টেইনারের উপরে হবে এরকম। শুরু থেকে আসি কি কি করছি, পেনটা ইকুয়াল, পরে দেখাবো, তারপর কার্ড, কার্ড কার্ড জি স্যার, এই কার্ডকে আমরা স্ট্যাক দিয়ে র‍্যাপ করতে পারি। এটা এটা প্রবলেমটা কোথায়, আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখাইছিলাম
স্যার অন্যজনটা মিট করে দেন স্যার। এই যে এখানে যে একটা বিষয় থাকে যে প্যারালাল মানে ডিপেন্ডেন্সি কার আগে কার পরে, এই জিনিসটা আপনারা যদি ধরতে পারেন then সুবিধা হবে আমাদের। এখানে এই লিঙ্কটা আপনারা একটু ফলো করিন, তাহলে আমাদের লেআউট ডিজাইনটা অনেক সুবিধা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ে নিন। যাই হোক, আমাদের যে ডিজাইনটা আমাদের করার কথা ছিল সেই ডিজাইনটা আমাদের হয়ে গেছে। যে আমরা চাইলে এর পজিশন ওয়াইজ একটা ডিজাইন করতে পারি। সেটা কি রকম, আমি এখানে স্ট্যাক নিছি, স্ট্যাক নিয়ে তার চিলড্রেনের মধ্যে তার কার্ড ভিউটা দিয়ে দিচ্ছি। কার্ড ভিউ এর মধ্যে কি করতেছে, সে তার মতো করে একটা কলাম নিয়ে বা একটা রো নিয়ে সে কাজ করতেছে, ইট ডাজন্ট ম্যাটার, এটা আমার দেখার বিষয় না। কার্ডের মধ্যে সে তার কার্ড ডিজাইন করতেছে, বাট আমার এখন দরকার যে কার্ডের উপরে নির্দিষ্ট একটা পজিশন ধরে সেই পজিশনে কোনো কিছু শো করা। এটা হতে পারে একটা ইমেজ, হতে পারে কোনো একটা টাইটেল, কার্ডের কোনো টাইটেল থাকতে পারে, অথবা কার্ডের একটা শ্যাডো ইমেজ থাকতে পারে, এভরিথিং, যে কোনো একটা জিনিস থাকতে পারে। তো আমি কি করলাম, টপ থেকে নিচে নামবে 10 আর লেফট থেকে 20 ছেড়ে দিবে। এখন যদি আমি বলি বটম থেকে শুরু হবে, তখন কি বলবো, বটম থেকে শুরু হবে। তাহলে আমরা একটু দেখি বটম থেকে, এই আইকনটা বটম থেকে শুরু হবে। এখন যদি আমি বলি যে সেন্টার থেকে শুরু হবে, কারণ যখনই সেন্টারে যাব তখন আমাকে মিডিয়া কুইরিতে যেতে হবে, ঠিক আছে? তখন আর আমার পজিশন এইভাবে বটম লেফট ধরে কাজ করতে পারবো না। তাহলে কই যেতে হবে, বলেন? স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন? আমরা এটা সেন্টারে নিয়ে যাব, এই যে পজিশনের যে ইয়াটা, এটা আমরা সেন্টারে নিয়ে যাব। বুঝতে পারবেন? তখন কি আমরা স্টাইল দিয়ে তারপর এটাকে সেন্টার করব? স্টাইল দিয়ে সেন্টার করবেন কেন? স্যার অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিলে হবে না? না, আচ্ছা, মেবি বটম -50 করলে হয়ে যাবে। বটম -50 করব। আচ্ছা, আপনারটা করলাম একটু। বাট লেফটটা হবে না। লেফট হবে না, লেফট না হলে তো রিরো দিবে না। আচ্ছা, দেখি আছে নাই। আর ওই যে স্ট্যাক ওভারফ্লো হয়ে গেছে মেবি। হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লো হয়ে গেছে, কিন্তু ওটা তো নাই। ওটা স্ট্যাক ওভারফ্লো ভিজিবল দিলে মনে হয় কোথায় আছে ওটা দেখে ইচ্ছা মতো করে নেওয়া যাবে। এই তো এভাবেই দেখছি তো স্যার। হ্যাঁ, সেটা তো আমরা করতে পারি, সেটা বড় কথা না। বড় কথা হলো যে আমাদের সেন্টার পয়েন্টে আনতে হবে।
আসছে? ও আচ্ছা আচ্ছা, আমি বলতে ভুলে গেছি স্যার, ওটা মাইনাস মাইনাস ফাংশন। বলেন কিভাবে করতে হয়? স্যার কন্টেক্সট জাস্ট অফ দেন স্যার। কন্টেক্সট ডট অফ হয় না। with দিলে কি হবে? এটা হাইট, দেখি একটু ট্রাই করে দেখি যে এটা আসে কিনা। হয়েছে? সে তো চলে গেছে অনেক দূর। যাই হোক, এটা অন্যভাবে করতে হবে। আমরা যখন স্টেট ম্যানেজমেন্ট দেখবো তখন এটা দেখবো। হ্যাঁ, আপাতত এরকম থাকলো। তাহলে আমরা দেখলাম যে স্ট্যাকের মাধ্যমে স্ট্যাক ইউজ করে আমরা যে কোনো একটা আইটেমের পজিশন নির্ণয় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখবো দুইটা উইজেট। এটাও মোস্ট ইম্পর্টেন্ট দুইটা উইজেট, আপনারা একটু লিখে নেন। গ্যাস্ট্রো ডেকোরেটর আর একটা হলো ইঙ্কওয়েল। ইঙ্কওয়েল আর একটা হলো গ্যাস্ট্রো ডেকোরেটর। দুটার কাজ কি কি বলছি বুঝতে পারছেন? চ্যাটের মধ্যে একটু লিখে দিবেন নাম দুটো। হ্যাঁ, আমি এখানে লিখেছি। এক হচ্ছে হলো এই ইঙ্কওয়েল, INKWEL, ইঙ্কওয়েল। আর একটা হচ্ছে গ্যাস্ট্রো ডেকোরেটর। ইঙ্কওয়েলটা লিখে নিছেন?
আচ্ছা, ইকুয়ালটা দিয়ে দিই। ইনকোয়েল এবং গ্যাস্ট্রো ডেকোরেটর হচ্ছে আমরা যখন ডাটা চেঞ্জ করব বা ডাটা পাঠাবো অথবা কি করব, একটা পেজ থেকে অন্য একটা পেজে যাব, অথবা যে কোনো একটা ক্লিক ইভেন্ট ফাংশন আমরা কল করব, ক্লিকেবল ফাংশন। মোট কথা এগুলো দুটাই কি করে, ক্লিকেবল ফাংশন তৈরি করে। ক্লিয়ার? কি করে এগুলো বলেন? ফাংশন তৈরি করে। ক্লিকেবল ফাংশন তৈরি করে। শুধু ক্লিক ইভেন্ট স্যার এই জাতীয় না, স্যার কি প্রেস অন্য অন্য জিনিস যে চেঞ্জ হয় সেটা? আচ্ছা, এটা হলো যে এখানে কি প্রেস, কি আপ, কি ডাউন, কি লং প্রেস, কি মোট কথা হলো আমাদের যে ক্লিকেবল ফাংশন যেগুলো যতগুলো আছে, হ্যাঁ, এটা সেগুলো নির্ধারণ করে। সে আমি কি বলি যে এইখানে যে কার্ড কার্ড ভিউটা আমি দিছি, এই কার্ড ভিউয়ে তো ক্লিক করলে কোথাও না কোথাও যাওয়া দরকার বা এর একটা ডিসক্রিপশন পেজ আসা দরকার, তাই না? তো এই ডিসক্রিপশন পেজটা কিভাবে আসবে? আমি যে ক্লিকেবল ফাংশন তৈরি করতেছি এটা কিভাবে কাজ করবে? আমার হোম পেজে আসছে, এই হোম পেজ থেকে ক্লিক করলে আমার লিস্ট ভিউয়ে যাবে, লিস্ট ভিউয়ে যে কোনো একটা আইটেমে ক্লিক করলে সে আবার হোম পেজে আসবে, অথবা লিস্ট ভিউয়ে যে কার্ডটা আছে সেটাতে ক্লিক করলে আমার হোম পেজে আসবে। এখানে কি হচ্ছে, ক্লিক হচ্ছে। বিভিন্ন বাটনের ইভেন্ট যেটা যে আমরা বাটন তো আলাদা, কোন বাটনের বাটনে ক্লিক করলে কিভাবে সেই বাটনে ক্লিক করলে কি রেজাল্ট আসবে? হ্যাঁ, বাটন তো আলাদা। যখন আমরা বাটন নিব, বাটনের মধ্যে অন পেজ ফাংশন পাবো, ওটা বড় কথা না। আমি একটা কার্ড ভিউ নিলাম, কার্ডের মধ্যে তো আমি অন প্রেস বা অন কি আপ বা অন অন ট্যাপ এগুলো তো পাচ্ছি না। পাবো? আপনি বাটনে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মেরই এইচটিএমএল এ যান, বাটন ক্লিক ইভেন্ট আছে। জাভাতে যান, বাটন ক্লিক আছে। আপনি জাভা স্ক্রিপ্টে যান, বাটন ক্লিক আছে। মানে মোট কথা হলো যে যতগুলো ভিউ আছে, অ্যান্ড্রয়েডেও যান, বাটন যখন নিচ্ছেন তখন বাটন ক্লিক আছে। বাট এখন আমার কথা হলো আমি কার্ড নিছি, একটা কার্ড বা একটা টেক্সট হতে পারে, একটা টেক্সট হতে পারে, একটা কন্টেনার। তো এইগুলো তো আমার একটা ক্লিক ইভেন্ট দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? বুঝতে পারছি স্যার। ক্লিয়ার? তো এইখানে আহ, যদি শুধুমাত্র আমাদের ক্লিক দরকার, ক্লিক অন প্রেস, শুধু একটা ক্লিক করব, শুধু ক্লিক দরকার, তখন আমরা ইনকোয়েল ইউজ করব। ইনকোয়েলের স্যার মধ্যে এইচটিএমএল যেরকম স্যার অ্যাঙ্কর ট্যাগ যেরকম সেরকম স্যার, অ্যাঙ্কর ট্যাগ, মানে স্যার এই ট্যাগের মধ্যে যে আমরা এইচটিএফ লিখে যে লিংক জেনারেট করি আর কি, ওই না টাইপের। ওই রকম কিছু না, ওই রকম কোনো এখানে না। এখানে জাস্ট ইনকোয়েল একটা উইজেট, যে এখানে একটা চিলড্রেন থাকে। মনে রাখবেন যে প্রতিটা উইজেটের একটা করে চিলড্রেন আছে, হুম, বা চাইল্ড আছে, চাইল্ড অথবা চিলড্রেন দুটো জিনিস থাকে। মাল্টিপল ইউজ করলে চিলড্রেন, আর শুধু সিঙ্গেল যারা নেয় তারা চাইল্ড। তো ইনকোয়েলের একটা চাইল্ড আছে, সেই চাইল্ডের মধ্যে আমরা যেটা দিব সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। সমস্যা হলো ইনকোয়েলে দিয়ে আমি একটা অন প্রেস মানে কি প্রেস করব, সেটার মাধ্যমে আমি যে কোনো একটা ইভেন্ট ঘটাবো। তো এখানে বলতেছে যে ইনকোয়েলের মধ্যে থাকবে অন ট্যাব, আমরা ট্যাপ করতেছি, এই একটা ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ক্লিকটাকে ডিক্লেয়ার করব। আবার যদি আমরা যাই, যেটা যাচ্ছিলাম গ্যাস টু, এটা একটু লিখে নেন,
GESTURE ডেকোরেটর। এই গ্যাস্ট্রো ডেকোরেটর কি করে? এও কিন্তু অন ট্যাব নিচ্ছে, এই দুটা উইজেটেই আপনার অন ট্যাব ইউজ করে। হ্যাঁ, আবার এখানে কি কি আছে এটাও একটু দেখি। অন ট্যাব ডাউন আছে, অন ট্যাব আপ আছে, অন ট্যাব ক্যান্সেল, হ্যাঁ, অন সেকেন্ডারি ট্যাব। আপনি একবার ক্লিক করছেন, দ্বিতীয়বার যদি আবার ক্লিক করেন তাহলে ওটা সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি ট্যাবে আপনি হয়তো ওয়ার্নিং দিতে পারেন যে আপনি একবার ক্লিক করছেন আর ক্লিক করতে পারবেন না, এরকম কিছু একটা। হ্যাঁ, সেকেন্ডারি ট্যাব ডাউন, হ্যাঁ, সেকেন্ডারি ট্যাব আপ, এই সবগুলাই আমরা কি ইউজ করতে পারি। ক্লিয়ার? এখানে কি কি ফাংশন আছে এগুলো আপনারা একবার দেখে নেবেন। এখন যেমন অন ফোকাস, অন ফোর্স প্রেস ইন্ড, যখন আপনারা অনেক সময় দেখি যে আমরা যখন অ্যাপস থেকে বের হতে যাই তখন আমাদের একটা ওয়ার্নিং দেয় যে আপনি কি বের হতে চাচ্ছেন, বা আপনি কি ফোর্স করতেছেন বের হওয়ার জন্য, এইরকম কিছু একটা। আবার এখানে অন ট্যাপের জায়গায় অন প্রেস পাবো। দেখেন অন লং প্রেস ইন, স্টার্ট আপ, অনেকগুলা ফাংশন আমাদের আছে এখানে, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা কি দেখলাম? ইনকোয়েল এবং গ্যাস্ট্রো ডেকোরেটর দুটা আমরা ক্লিকেবল ফাংশনের জন্য ইউজ করব, এবং এর একটা চাইল্ড থাকবে যে চাইল্ডের মধ্যে আমাদের যে কোনো উইজেট ইউজ করতে পারি। ক্লিয়ার? যেমন এখানে লিস্ট ভিউ থেকে আমরা যাব মেইন হোম পেজ। আচ্ছা, একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে কিভাবে যাচ্ছি এটাও একটু দেখে নেই। এটা আমরা যাচ্ছি হলো ন্যাভিগেটর দিয়ে, ন্যাভিগেটর ডট পুশ। এই পুশের মধ্যে থাকতেছে কনটেক্সট হলো আমাদের যে বিল্ড কনটেক্সট আছে সেটা, সেই কনটেক্সট, এবং ম্যাটেরিয়াল পেজ রাউট। হ্যাঁ, আমরা পেজ রাউটিং করতে পারি, যেমন HTML এর রাউট করে অথবা অ্যাঙ্গুলার এর রাউটিং সিস্টেম করে, সেই রাউটিং সিস্টেমটা আমরা এখানেও করতে পারি, ওটাও দেখব যখন আমরা স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব ওই সময় রাউটিংটা দেখব। তো নরমাল ম্যাটেরিয়াল রাউট কি করতেছে, বিল্ড করতেছে কনটেক্সট এবং যে পেজের মধ্যে আমরা যাইতে চাই সেই পেজ। এতটুকু ক্লিয়ার? আমি যদি এখানে হোম পেজ দেই, হোম পেজ দিয়ে হট রিলোড দিলাম, তাহলে কি হচ্ছে, আমি হোম পেজ থেকে যাচ্ছি লিস্ট ভিউয়ে, লিস্ট ভিউয়ে যখন ক্লিক করতেছি যাচ্ছি হোম পেজে, হোম পেজ থেকে যাচ্ছি লিস্ট ভিউয়ে, লিস্ট ভিউ থেকে যাচ্ছি হোম পেজে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, আজকে তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি, কে কে ছিল? আচ্ছা, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের কি কি টপিকস হয়ে গেছে, আমরা একটু দেখি যে বেসিক উইজেটটা আজকে শেষ করছি সাকসেসফুলি। অ্যাসেট ইমেজ আইকন এটা আমরা আগামী ক্লাসে দেখব, থিম স্টাইলিং আগামী ক্লাসে দেখব, লেআউটস মোটামুটি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল উইজেট এগুলো আসলে অতটা ফ্যাক্ট করবে না, স্ক্রলেবল উইজেট এটাও দেখব, তবে এটাও অতটা ফ্যাক্ট করবে না আর কি।
কারণ স্ক্রল উইজেটের ক্ষেত্রে আমরা যেমন লিস্ট ভিউ বা লিস্ট ভিউ বিল্ডার নিয়ে কাজ করছি, সেম জিনিসই ওখানেই দেখবো, যে এখানে যে স্ক্রল করতেছি এই স্ক্রলটাই দেখবো আর কি। তো এটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে যে আমি ডিজাইন ইউআই পার্ট গুলো একটু কম বুঝি আর কি। সেক্ষেত্রে স্যার এইটা যদি আমি ইগনোর করে যদি নেক্সট স্টেপে যদি ডাটাবেস এর সাথে আমি ব্যাকএন্ড নিয়ে কাজ করতে পারি বেশি, আমি পিএইচপি লারাভেলে ফ্রন্ট এন্ডে কাজ করি না, ব্যাকএন্ডেই কাজ করি। তো ফ্রন্ট এন্ড আমি এইচটিএমএল সিএসএস যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝি আর কি, কিন্তু একদম যে খুব ভালো পারা তা পারি না, কিন্তু ব্যাকএন্ডে মোটামুটি একটু ভালো পারি। সেক্ষেত্রে এই ফ্ল্যাটারে আমার আসলে কোন দিক দিয়ে কিভাবে একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি সাজেশন চাচ্ছি আর কি, যে আমি আরো একটু মানে ভালোভাবে জানতে চাচ্ছি আর কি। মানে আমার অনেক কিছু গ্যাপ পড়ে যাচ্ছে আসলে আমি হ্যাঁ, আমি বলি আপনার তিনটা জিনিস জানতে হবে। মূলত আমাদের যে উইজেট গুলো আমরা দেখাইলাম, বেসিক যে 5টা উইজেট দেখাইছি, কি কি দেখাইছি? কলাম, রো, স্ট্যাক, লিস্ট ভিউ আর কন্টেনার। এই যে 5টা উইজেট, এই 5টা উইজেট যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে যে কোনো ডিজাইন আপনার কাছে ইজি হয়ে যাবে। স্যার আপনি কাজ করতেছেন আমি বুঝতেছি আর কি, দেখা যাচ্ছে আমি নিজে করতে আমি কিন্তু গতকালের অ্যাসাইনমেন্ট আমি দিতে পারি না এই কারণে আর কি। এটার প্রবলেম যে না, আসলে আমি এখন নিজে করতে যাচ্ছি। হ্যাঁ এটা প্রবলেম না, এটা একবারে হবে না। আপনি বিভিন্ন সোর্স দেখেন, দেখে দেখে ওদের কিছু সোর্স পাবেন, সেই সোর্স গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে আপনার ডিজাইন চলে আসবে। স্যার লজিক্যালি ফাংশন করে, যেমন স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্ট আমি পিএইচপি ল্যাঙ্গুয়েজ পারি দেখে ওখান থেকে আমি ওই জিনিসটাই অ্যাসাইন করছি আর কি, হইছে মানে ওইভাবে ওই জিনিসগুলো আমি পারি খুব সহজে আর কি। কারণ ডিজাইনের পার্ট গুলো আপনি করছেন, আমি বুঝতেছি যে কি করতে হবে নেক্সট, কিন্তু যখন আমি নিজে করতে যাই তখন আমার একটা প্রবলেম হচ্ছে আর কি। এটা সমস্যা না, এটা সমস্যা না, এটা আপনি 2-3 দিন ট্রাই করেন, দেখবেন যে হয়ে যাবে। ওকে ঠিক আছে। আবার আমরা তো এখনো টেক্সট ভিউ নিয়ে কাজ করিনি, কারণ টেক্সট ভিউ নিয়ে কাজ করব, টেক্সট থেকে ডাটা তুলবো, সেই ডাটাগুলো আবার বাইন্ড করব। আচ্ছা, আপনাদের একটা দিয়ে দিই, আমরা যে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, সে আপনাদের যে কথাটা বলছিলাম যে স্টেট ম্যানেজমেন্ট, যখন আমরা একটা ডাটা বা একটা পেজের মধ্যে কোনো ট্রানজেকশনাল কাজ করব, কোনো ট্রানজেকশন হবে, তখন আমরা স্টেটফুল উইজেট ইউজ করব। আর যখন কোনো ক্লাসের মধ্যে বা কোনো পেজের মধ্যে কোনো ট্রানজেকশন হবে না, তখন কি করব? আমরা স্টেটলেস উইজেটটা ইউজ করব, রাইট? বাট এই স্টেটলেস এবং স্টেটফুল উইজেট নিয়ে তো কাজ করতেছি, বাট কিছু কিছু ট্রানজেকশনাল আসবে যেগুলো রান টাইমে সেম পেজের মধ্যে ডাটা চেঞ্জ হবে, আবার সেম পেজ থেকে অন্য পেজে ডাটা চেঞ্জ হবে। আমি এই পেজে ডাটা চেঞ্জ করলে এই ডাটাটা অন্য পেজেও চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জেবল বা এই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, বা এই যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা আমরা ইউজ করব, বা ম্যানেজমেন্টটা ম্যানেজ করার জন্য একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করব, যেটাকে বলা হয় গেটএক্স। আপনারা একটু দেখে নেন গেটএক্স। কি করব? গেটএক্স। আচ্ছা, এই গেটএক্স কিন্তু আমাদের ইয়া করতে হবে, প্যাকেজটা ইনস্টল করতে হবে আমাদের ইয়েতে, পিসিতে, না আমাদের প্রজেক্টে। তাহলে এটা হচ্ছে না গেট 3.25.4, এই ভার্সনটা আমরা নিয়ে নিব। ইনস্টল কিভাবে করব সেটা দেখাই দিচ্ছে। আমরা জাস্ট কি করব? এই গেট ডিপেন্ডেন্সিটুকু আমরা নিয়ে নিব।
নিয়ে কোথায় রাখবো? আমাদের যে পাপ ওয়াইএমএল আছে এই ওয়াইএমএল কোথায় রাখবো? যেহেতু আমরা ডেভেলপার মোডে কাজ করতেছি অথবা ফাইনাল প্রোডাকশন ভার্সনে কাজ করব, যেখানে ইচ্ছা আমরা রাখতে পারি। তবে মাথায় রাখবেন বিল্ড ভার্সনে যখন আমরা প্রোডাকশনের জন্য বিল্ড করতেছি, অবশ্যই এই লাইব্রেরিটা বা এই ডিপেন্ডেন্সিটা আমার বেস ডিপেন্ডেন্সির মধ্যে যেন থাকে। আসসালামু আলাইকুম আক্তার সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি না আপনাকে। আক্তার সাহেব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কি হলো চলে গেল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের গেট এক্স, এটা হচ্ছিল গেট এক্সটা হচ্ছিল স্টেট ম্যানেজমেন্টের জন্য এই লাইব্রেরিটা আমরা ইউজ করি। আচ্ছা স্যার আসছেন, কি অবস্থা? জি 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 স্যার, পার্টিশনে বাদ দিয়ে হলো 9 জন। আল্লাহ, যাই হোক। হ্যাঁ, কয়টা কত নম্বর ক্লাস? আজকে 5 নাম্বার ক্লাস। 12 জন ছিল না? হ্যাঁ, আজকে 5 নাম্বার ক্লাস, শুক্রবার তো হয়তো অনেকে ওই যে টানা 5 নাম্বার ছুটি ক্লাস আছে, সবাই হয়তো ছুটিতে চলে গেছে। আচ্ছা আচ্ছা, গুড। এই আর কি। ঠিক আছে, না চালান, অসুবিধা নেই, চালান। ঠান্ডার দিন তো, শোনে অনেকে মনে হয় ঠান্ডা হয়ে গেছে, এই জন্য জয়েন করতে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে কাল প্রজেক্টের আসছে ওই অ্যাপস এর জন্য, ওটা মনে হয় একটু মিটিং করা লাগতে পারে ইনশাল্লাহ আগামীকালকে রাত্রে। আজকে আমি মিটিংটা দিতাম, কিন্তু যেহেতু আমাদের আবার ক্লাস আছে, তো কালকে হয়তো রাত্রে 9টার দিকে হয়তো মিটিং করা লাগতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমিও থাকবো। আমার আগামীকালকে একটু কষ্ট করে স্মরণ করে নেন ইনশাল্লাহ, নক দিন যদি আমি ভুলে যাই আবার, বুঝছেন ঠিক আছে, স্যার? ঠিক আছে স্যার। জি, তাহলে কন্টিনিউ করেন সবাই ইনশাল্লাহ, আমি আর ডিস্টার্ব না করি। শ্বশুরবাড়ি থেকে ক্লাসে জয়েন করছি তো, আচ্ছা, বেশি আমারও ঠিক আছে ইনশাল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে গেটএক্স যে ডিপেন্ডেন্সিটা আমরা ইউজ করবো বা যে কোনো ডিপেন্ডেন্সি ইউজ করব, যদি সেটা ডেভেলপার মোডে আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে প্রোডাকশন ভার্সনে যখন আমরা বিল্ড করব, অবশ্যই ডেভেলপার ডেভ ডিপেন্ডেন্সি থেকে ডাইরেক্ট ডিপেন্ডেন্সির মধ্যে আমার ওই লাইব্রেরিটি দিতে হবে। আদারওয়াইজ এটা আমার ওই প্রোডাকশন ভার্সনে কাজ করবে না। আচ্ছা, এখন আমরা তো এখানে ডিপেন্ডেন্সিটা দিলাম, তো ডিপেন্ডেন্সি যে ফাইলগুলো সেটা আমাকে নিতে হবে। তো আমরা এখানে কি করব? পাব গেট করব, গেট প্যাকেজ। আমরা এখানে ক্লিক করলেও হবে, অথবা যদি আমরা এখানে কমান্ড প্রম্পটে চালাই পাব গেট, সেটাও হবে। এখন এই যে গেট যে আমরা নিলাম, এর মাধ্যমে ছোট্ট একটা এক্সাম্পল আমরা আজকে দেখব যে গেট প্যাকেজ ইউজ করে একটা পেজ থেকে আরেকটা পেজে যাব। তাহলে কোথায় যাব? আমরা হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর দেখি এখানে কি আছে। আমরা কি করছি? নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার কনটেক্সট, দেন তারপরে আমরা লিস্ট ভিউ পেজের মধ্যে গেছি। বাট
আমরা যদি শুধুমাত্র গেট ইউজ করি, গেট এক্সটা ইউজ করি, সেক্ষেত্রে কি হয়? দেখি আমাদের সাজেস্ট করে কিনা। সাজেস্ট করছে এখানে কি ধরনের ফাইল ইম্পোর্ট করতে হবে। আমরা বলি প্যাকেজ ক্লোন গেট স্ল্যাশ গেট ডট ডার্ট। তাহলে গেট ডট ডার্ট প্যাকেজটা আমার এখানে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, আমি ইম্পোর্ট করলাম গেট ডট। আমরা কি করব, একটা পেজ থেকে আরেকটা পেজে যাব, তাই না? গেট পেজের নাম দিই না। তাহলে এখানে আমার কয়টা ওয়ার্ড লিখতে হইতো, আর এখানে আমার কয়টা, এখানে জাস্ট 3টা ওয়ার্ড, গেট টু আর লিস্ট ভিউ যে পেজের নাম সেটা। আর এখানে ওয়ার্ড কয়টা লিখতে হচ্ছিল, 1 2 3 4 5 6 7টা। তো এই 7টা ওয়ার্ড থেকে আমি কমায় নিয়ে আসলাম জাস্ট অনলি 3টা ওয়ার্ডে। এটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের একটা লাইব্রেরি, যে লাইব্রেরি ইউজ করে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করব। প্রজেক্টটা অফ করতে হবে, কারণ একটা যে কোনো একটা ডিপেন্ডেন্সি যখন অ্যাড করতেছি তখন অবশ্যই আমার প্রজেক্টটা হট রিলোড দিলে হবে না, অফ করে অন করতে হবে। আজকে যারা আছেন এদের মধ্যে আসলে কয়জন গত দিনের প্রজেক্ট অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছেন? আমি করি নাই স্যার, আরিফুর রহমান। আচ্ছা, আপনি করেননি, ট্রাই করছিলেন? স্যার আমি একবার ট্রাই করছি স্যার, প্রবলেম হচ্ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ? স্যার আমি রিয়াজুল ইসলাম, আমি করছি। হ্যাঁ, রিয়াজুল ইসলাম আপনি করছেন, দেখছি। স্যার আমি ট্রাই করছিলাম, শুরুতে বলছিলাম প্রবলেমটা নিয়ে কমপ্লিট করতে পারিনি আর কি। আচ্ছা ঠিক আছে। ইস্তাক আহমেদ ট্রাই করছিলেন? আচ্ছা, মাসুদ, মারুফ, মিনহাজ? স্যার আমি ট্রাই করছি, আমি কিছু কাজ করছিলাম কিন্তু শেষ করতে পারিনি। আপনাদের প্রথম একটা ডিজাইন করতে, একটা কার্ড ডিজাইন করতে মিনিমাম 3-4 ঘন্টা লেগে যেতে পারে, এটা ডাজ নট ম্যাটার। তারপরে একবার যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন যে একটা কার্ড ডিজাইন করতে আপনার 5 মিনিট লাগবে।
জাস্ট আপনারা যে স্টার্ট করবেন, স্টার্ট করার পর যে ধৈর্যটা, এই ধৈর্যটা থাকতে হবে আর টাইমটা দিতে হবে। আচ্ছা, সুমাইয়া আহমেদ। ট্রাই করছেন? আচ্ছা, সেম সেম যে হতে হবে এমন কিছু না, আপনারা ট্রাই করবেন, বাট যেতেই পারেন আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম যে গেটেক্স ইউজ করে, এটা একটা স্টেট ম্যানেজমেন্ট, তো এটা ইউজ করে কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে রিটার্ন করে। আমরা কিন্তু আগের কোডটুকু ফেলাই দিয়েছি, জাস্ট এখন যে প্যাকেজটা নিলাম সেই প্যাকেজের মাধ্যমে আমরা ডাটাটা একটা পেজ থেকে আরেকটা পেজে যাব। তো এখানে ক্লিক করি। আচ্ছা, যখন আমরা গেটেক্স ইউজ করব, তখন আমাদের পেজটা আর ম্যাটেরিয়াল পেজ থাকবে না। যখন আমরা গেটেক্স ইউজ করব তখন আমরা এখানে গেট ম্যাটেরিয়াল অ্যাপ দিতে হবে। এটা হলো গেট ম্যাটেরিয়াল অ্যাপ। আগে কি ছিল? শুধু ম্যাটেরিয়াল অ্যাপ। এটাতে শুধু ম্যাটেরিয়াল অ্যাপে কোনো কিছু আমরা থার্ড পার্টি কোনো লাইব্রেরি ইউজ করিনি, কিন্তু গেটেক্স যখন ইউজ করতেছি এটা একটা থার্ড পার্টি লাইব্রেরি, অর্থাৎ আমার গেটেক্স ইউজ করার ক্ষেত্রে আমাকে গেট ম্যাটেরিয়াল অ্যাপটা ইউজ করতে হবে। হ্যাঁ, আমরা ওখানে ক্লিক করলাম, আমার এখানে কোনো ধরনের এরর শো করলো না এবং আমার লিস্ট ভিউতে চলে আসছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে যেহেতু আমরা কি করতেছি, গেট ইউজ করতেছি এবং কোনো মিডিয়া নেভিগেটর ইউজ করতেছি না, বা ম্যাটেরিয়াল অ্যাপসে কোনো জিনিস ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে কি নেভিগেটর পুশ এটা কাজ করবে কিনা? অবশ্যই কাজ করবে, এবং উইদাউট এনি এরর। ঠিক আছে, আমরা এখান থেকে যাচ্ছি গেট নেভিগেটর দিয়ে, আর হোম পেজ থেকে লিস্ট ভিউয়ে যাচ্ছি গেটেক্স দিয়ে। আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট হিসাবে কোনটা কাজ করা সুবিধা? স্টেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা গেটেক্সটাই দেখবো। আপনারা একটু নেটে ঘাটবেন যে প্রোভাইডার বা ব্লক কোড, আবার এরকম আরো কিছু স্টেট ম্যানেজমেন্ট আছে। সব থেকে বর্তমান সুবিধা দিচ্ছে হলো গেটেক্স। গেটেক্স নিয়ে আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট আজকে ডেমো দেখালাম যে গেটেক্স কিভাবে আপনাদের প্রজেক্টে ইনক্লুড করা হয়, এবং জাস্ট একটা ট্রানজেকশন দেখালাম যে গেট ডট টু লিস্ট ভিউ, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যাচ্ছেন সেটা দেখালাম। কিন্তু গেটেক্স দিয়ে আমরা যখন কাজ করব তখন এনবিসি প্যাটার্নে কাজ করব। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, প্লাস আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ঠিক আছে।